আমার খেপি খেপি লাগছে না? সকালবেলা চুল আঁচড়াই নেই। বাবু কি খাচ্ছিস? পানি ফল। আর ঠান্ডায় পানি ফল খাস না, আরো বেশি ঠান্ডা লাগবে। একে তো ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে। মই কখন স্কুল যাবি তুই? তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন আমরা ছাদে চলে এসেছি। সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বোনের ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছিল, তো আজকে অনেক বড় হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কত বড় বড় গাছ বেরিয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। মই পলিথিনটা বন্ধুরা দেখো, আমাদের আবার একটলি ধান এসছে। এই দেখো, আমাদের ধানগুলো পুরো এতটা আসে। আর এবার একটু কমে গেছে ধান, কেননা আমরা সব জমিতেই সব ঝেড়ে দিয়েছি ধান। এই দেখো, এখন টলিটাকে তোলা হচ্ছে, এখানে ধানগুলো পড়ে যাবে। দেখো আসছে। তো এবারে আমার বাবা ট্রলিটা কিনেছে, ট্র্যাক্টরটা কিনেছে বলে আমাদের অনেক খরচা বেঁচে যাচ্ছে, বলবে নাহলে আমার ধান বোয়াতে প্রচুর খরচা হয়ে যায় টাকা। এক ট্রলি ধানই 700 টাকা মনে হয়। এক ট্রলি ধান আনতে 700 টাকা। তো আমাদের ফুল গাছ দেখবে, চলো কত সুন্দর লাগছে। এই দেখো, এখন কটা বাজছে? 9টা বাজলে এই ফুল গাছগুলো ফুল ফুটে যায়। এই দেখো কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এই গাছের এখনো ফুল ফোটেনি। আমি কিছু করিনি তো, ওটা ওরকমই ছিল। ওই স্প্রে দে না, স্প্রেটা দে না, স্প্রেটা। তো এই গাছ আমি কিছু করিনি, আমি কিছু জানি না। তুই লাঠিটা দে না, এইখানটা একটা লাঠি দিয়ে দে। এই দেখো কত গাছ ফুটেছে। এখনো এই গাছগুলো আছে, এগুলো হালকা হালকা করে বেরোচ্ছে। এগুলো আমাদের ছাদটা পুরো ভরিয়ে দেবো গাছে আমাদের ছাদটা পুরো ভরিয়ে দেবো, গার্ডেন করবো, গার্ডেন। এই দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট বেরিয়েছে। এটা পুরো সেই ধনে পাতার মতো বেরিয়েছে এগুলো। এইটাতেও আছে, এখনো বেরোয়নি। ওটা ইয়ে, এইটা হচ্ছে সূর্যমুখীর মতো না? ওইটা হচ্ছে কিটা রজনীগন্ধা অর্ডার দিয়েছিলি? ওইটা কি করতে দিবি তুই? ওইখানটা বসিয়েছিস যে। এ বাবু, কি মারিস না, পড়ে যাবি। আয় নিচে যাবো, নিচে যাবো। এইখানটা আমরা ধান চালাতে দিয়েছি। এখানে দেখো কালকে ধান সেদ্ধ করেছিল, তো এগুলো আমরা কালকে চালিয়ে রেখেছিলাম। তো এখানেই আমরা জড়ো করে রেখে দিয়েছিলাম। তো ভালো করে শুকোয় না, তার জন্য জড়ো করে রেখে দিয়েছিলাম ছাদে। তো সকালবেলা এসে আমার বৌদি মোটাভাবে চালিয়ে দিয়েছিল, আমি আবার ভালোভাবে পাতলাভাবে চালিয়ে দিচ্ছি, কেননা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদ দিয়েছে। তো সেরকম আজকে ভালো রোদের তেজও নেই, তো তার জন্য একটু ভালোভাবে চালিয়ে দিচ্ছি হাওয়াতে একটু শুকোবে, একটু হালকা রোদ দিচ্ছে, তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। তার জন্য এখানে ভালোভাবে আমরা চালিয়ে নিচ্ছি। সকাল থেকে আজকে চুলই আঁচড়ায়নি, তার জন্য আমি ছাদে পুরোপুরি আমি চিরুনটা নিয়ে আমি চলে এসেছিলাম। তো কালকে রাতে আমি মাথায় তেল দিয়েছিলাম, তো বিড়মিড় করে রেখে দিয়েছিলাম। আর তো সকালে উঠে আমি চুলই আঁচড়াইনি, তো এখানে আমি চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি, কারণ আমি আজকে শ্যাম্পু দেবো, মাথায় একটু শ্যাম্পু দেবো, একটু পরে স্নান করবো, তো মাথায় শ্যাম্পু দেবো, তার জন্য একটু ভালোভাবে এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো অনেক পাতলা হয়ে গেছে আমার চুলটা আগের থেকে, তো মাথার চুলটা প্রচুর পরে পুরো পাতলা হয়ে গেছে। আর এই দেখো এখানে আমার ভাইও আছে আমার সাথে, তো আমার ভাই আমার মাকে ডাকছে, মা বলে ডাকছে। তো আমার মা একটু
একটু ওই নিচে আছে, একটু ধান ওড়াচ্ছে, আমাকে ডাকছে। তো ওটাই ও আবার আমার মাকে ডাকছে মামা বলে। তো নিচে যাওয়া যাক, চলো মায়ের কাছে। তো এখানে আমার দেখো আমার মা ধান ওড়াচ্ছে, আর আমাদের গাড়িতে করে খামারে ধান নিয়ে আসছে। যে ধানগুলো নিচে পড়ছে ওই ধানগুলো আমার মা এখানে দেখো হাওয়া দিচ্ছে আজকে, তার জন্য ধানগুলো উড়িয়ে দিচ্ছে। আর প্রচুর এখানে ধানে প্রচুর কাদা মাটি আছে, কেননা ট্র্যাক্টরের কাদাগুলো সব ধানে ঢুকে যাচ্ছে। এগুলো হচ্ছে খামারে যে নিচে ধানগুলো পড়েছিল ওই ধানগুলো। তো এইগুলো তো নষ্ট হয়ে যাবে, বৃষ্টি হলে তো নষ্ট হয়ে যাবে, একে তো মেঘলা মেঘলা করছে। তার জন্য এখানে আমার মা ধানগুলো উড়িয়ে নিচ্ছে। মাটিগুলো আমি একটু বেছে নিচ্ছি, কারণ ভালোভাবে বেছে একটু বস্তায় রেখে দেবো। তার জন্য আমার মা ডাকলো যে আয় এখানে মাটিগুলো বেছে নিবি তুই, আমি একটু ধানগুলো উড়িয়ে নিই। তার জন্য আমি এখানে আমি মাটিগুলো বেছে নিচ্ছি ভালোভাবে, যেগুলো মোটা মোটা মাটি সেগুলোই আমি বেছে নিচ্ছি। ছোটোগুলো আছে, পাথর আছে, তো সেগুলো বাছা যাবে না ভালোভাবে, তার জন্য এখানে আমি বেছে নিচ্ছি। তো আমার স্নান টান সেরে আমি এখানে দেখো খেতে বসে পড়েছি। তো আজকে আমি রুটি খাচ্ছি। তো আমার 3টে রুটি আছে, আর করলা ভাজি আছে, বেগুন ভাজি আছে, এখানে ডাল আছে, আর একটা সবজি আছে। আর এখানে গঙ্গার মোরলা মাছের ঝাল আছে। তো আমি এখানে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।